কাছে পাচ্ছে বিভিন্ন ফ্লেভার নিচ্ছে আমরা ওপরে দিচ্ছে যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিতে চাই, তার গৌরব তার প্রশংসা স্বীকার করতে চাই, কেননা আজকে সারাদিন তিনি আমাদেরকে ভালো রেখেছেন এবং তিনি আমাদের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে তিনি আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এর জন্য কৃতজ্ঞ চিত্তে তাকে ধন্যবাদ দিতে চাই। হালেলুয়া। এবং তার অফুরন্ত দয়া করুণা এবং মহৎ মহৎ কার্যের জন্য আরেকটি বার গৌরব স্বীকার করতে চাই। খ্রিস্টের প্রিয়জনেরা, আসুন এই সময় আমরা আমাদের হৃদয় আমাদের মন আমরা খুলে দিই এবং সত্যে এবং আত্মায় আসুন আমরা আরাধনা করি। বাক্যে যেভাবে লেখা আছে, তোমরা সদা প্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তার প্রশংসা করো, তার শক্তির বিতানে তার প্রশংসা করো, তার পরাক্রম কার্য সকলের জন্য প্রশংসা করো, তার মহিমার বাহুল্য অনুসারে তার প্রশংসা করো। প্রভু তুমি অবস্থান করছো প্রভু, এই মুহূর্তে প্রভু তুমি আমাদের প্রত্যেক জনকে স্পর্শ করেছো প্রভু। আর প্রভু আমরা সত্যে এবং আত্মায় আমরা এই মুহূর্তে আমরা তোমার কাছে আসার সুন্দর সুযোগ আমরা পেয়েছি প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি প্রভু। এই সময় তুমি আত্মার বর্ষণ প্রভু তুমি দান করেছো প্রভু।
আত্মার উপস্থিতি তুমি প্রত্যেকের মধ্যে প্রভু দিয়েছো, তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, আমাদের এই প্রাণ সব সময় বলুক, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইও না। হালেলুয়া প্রভু, ইয়েস জিসাস, হালেলুয়া। এই উপাসনা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি মধ্যমণি হও প্রভু, তুমি আসন গ্রহণ করো। আমরা সমর্পিত হই, আমরা নত হই প্রভু, আজকের বাক্যের জন্য প্রস্তুত হই। আজকের বাক্যের নিগুড় বিষয় বোঝার শক্তি তুমি আমাদের প্রত্যেকজনকে দান করো। আমরা যতজন উপস্থিত আছি, তুমি আমাদের প্রত্যেকজনকে তোমার সে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। তোমার পবিত্র আত্মা বহমান হোক প্রভু, হালেলুয়া। তোমারই গৌরব হোক, তোমারই প্রশংসা হোক। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই। প্রিয় বন্ধুগণ, দুই বন্ধু মিলে এখন কি খেতে যাব? চা খেতে যাব, তাই না? খুব মোমো চাই নাবলে ngagan kamu momo raba kuris kali momo raba kanagan. Oke, cenga daw হয়তো মালতা চারেন না, হয়তো মটকা চারেন না, বা দোঙা মানে কাচি ঝুলি পারছে যখন বিভিন্ন ফ্লেভার নি চা মানগা ও করে নাই লুগে চিঙাই লুগে আঙ্গা mana micik syak nga খালি পাইছি না, মাঠ পাইছি, খেলাধুলা নাই, আমার কিছু নাই, একটু হাঁটা শুরু করলাম। সাল্লো মনে হয় আমার চলে না, সম্ভবত ক্রিকেট ম্যাচ। বেশ কয়েকদিন পরে আসলাম না, 1 মাস যাবত মনে হয় এদিকে আসি নাই। অবস্থা অনেকদিন পরে আসছি সার্কিট হাউসের সামনে। আমরা আজকে এখানে কোনো গ্যাদারিং নাই এই মাঠে, তাই আমরা একটু এখানে হাঁটাহাঁটি করছি। ক্রিকেট ইন্টার জেলা খেলা হচ্ছে, স্কোরবোর্ড এখানে, আর ওইখানে আর একটা স্কোরবোর্ড, ওই যে স্ক্রিন দেওয়া যেন ওই যে বল সাদা কালো না দেখা যায়। এখানে বোর্ড T10 চলতেছে, T10 ময়মনসিংহ T10, T20 না, 10 ওভার করে চলতেছে। এটা খেলা খুব জমজমাট হবে আশা করি। চলছে না, এটা চলছে T10, 10 করে, 10 ওভার করে। সার্কিট হাউস সুন্দর দেখা যাচ্ছে, কি চমৎকার সার্কিট হাউস মাঠ চারিদিকে। আর আমার ডার্লিং আরো চমৎকার। আমি সার্কিট হাউসের পাশাপাশি কোনো বাসা নিতে চাই, কিন্তু কোনো বাসা খুঁজে পাই না। আমি অনেক দুঃখিত, কিন্তু এইখানে এইদিকে আসলে মনে হয় যে একদম খুব রিল্যাক্স লাগে, যেটা অনেক দাম। ওইটা রেস্টুরেন্ট, সামনে রেস্টুরেন্ট। চারিদিকে আলো আর আলো ঝলমল করছে। এখন সার্কিট হাউস মাঠে আমরা মোমো পেয়েছি,
আর দুধ চা পেয়েছি। খ্যাঙার জীবনে মোমো খাওয়া হবে না মনে হয়। মোমো খ্যাঙার জন্য খুঁজে পাই না মোমো। যা দেওয়ার তাই দেন, ইয়াতে দেন আর কি পরিমাণ মতো। চা মাগানো তাহলে চা পাওয়া গেছে। ভ্রাম্যমান্ত্রের সুরিয়াই ভাঙা চা দুটো অর্ডার করা হয়েছে আর মোমো অর্ডার করা হয়েছে। আর এই যে আরেকটা বিষয় ভালো হয়েছে, এই যে পাশে অনেক থামাচ্ছে তাই না, এটা কিন্তু এখন নাই বুঝো। তোমার একটু দূরে যে, তারপরেও মনে হয় পাশে দিয়ে আসলাম না আমরা হুন্ডাই দিবাজগুলো এটা গন্ধ পাওয়া যায়, কিন্তু এটা মনে হয় ভালো হয়েছে। যাক ময়মনসিংহের মানুষ একটু সভ্য হইতেছে। তারপর আর একটু পার্ক রাংবা দেখলাম একটু পরিষ্কার, সব জায়গায় একটু পরিচ্ছন্ন হচ্ছে, একটু ময়লাগুলো ঠিক জায়গায় ফালাইলে এখন একটু ভালো লাগবে। নিজের শহর একটু মানে পরিচ্ছন্ন দেখলে ভালো লাগে না? নোংরা দেখলে মনে হয় যে কোথায় আসলাম, মনে হয় যে অন্য কোনো জেলায় চলে যায়। এটা হলো আমার অনুভূতি ময়মনসিংহ শহর সম্পর্কে। মজা Charanga bonjo, এই যে মোমো বা পার্সেল রাজো lakshana amari no, তারপরে yang najok lakcha lahani dinne ramaria dan শেষ daba mana dambunan daba ibano এই সিনে অবস্থা। হ্যাঁ হ্যাঁ রাড়িব আগে একবারে রাড়ি জ্বলবো সাঙ্গা আমার জ্বল না রাজু আপনি নাই। hello অবস্থা সারাং 양조 বিষয় শেষ বিষয় এক্সারসাইজ রিল্যাক্স রমা টি10 অংশগ্রহণ করতেছে। কি মিউজিক সারাঙে খাওয়া চলছে নাকি? তাদের এই যেমন সারাঙে ওয়ার্ল্ড কাপ চলতেছে। আলোর ঝিলকানিতে আলোর ঝিলকানির মাঝখানে আমরা আছি। চারিদিকে আলোর ঝলকে মলকে কলকে আমরা ঝলসে যাচ্ছি। চারা গাছের চারা অনেকগুলো। এই যে ঝাপঝাপ মই গো ঝাপঝাপ মো গো হ্যাঁ অবশেষে আমরা বিদায় নিচ্ছি। পিছনে ওই যে নার্সারি গাছ চারা দেখার পর কালকে আসবো বলে আমরা বলে গেলাম। যাই হোক কালকে আসা হয় কিনা জানি না। কি ওইদিকে আবার ঘুরতে ঘুরতে আসলাম।
লাল চা, আদা চা, লেবু চা জগতে আসতাম। কি আর করা, চাই চায়ের অপেক্ষায় আছি। গাছটা অনেক সুন্দর, দেখাও পিছনে। আদা চা এসে গেছে, কালার অনেক সুন্দর, আদা লেবু সুন্দর। আর এই গাছটা মনে হচ্ছে বনসাই করা, ছোট্ট। এটা যদি ছোট্ট হইতো, বট গাছ বনসাই করার মতো হয়ে গেছে গাছটা একদম। এই হলো গাছের আকৃতি, আর এই হলো আমরা প্রকৃতি। চা প্রেমিক, চা পাগল, চা খুর।
চায়না বোট কাটিং করার জন্য বনসাই। হ্যাঁ বনসাই, এগুলো হচ্ছে ইনডোর মানে টেবিলের উপরে রাখার জন্য। কোনটা এটা? হ্যাঁ এটা কোনটা? চায়না বোট গাছ। কত এটার দাম? এটার দাম ম্যাম টপ ছাড়া যেগুলো আছে এগুলো 100 টাকা, আর টপ ছাড়া ম্যাম 200 টাকা। 200 টাকা। আর টপ ছাড়াও আছে না? হ্যাঁ টপ ছাড়া এটা ম্যাম হইতেছে জিপসামের তৈরি, এগুলো আমরা আর কি তৈরি করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে নিয়ে যাবো না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আপাতত জেনে গেলাম, যেহেতু এখানে বসছেন আপনারা, ভালো হইলো আমরা নিতে আসবো। এখন তো যে কোনো গাছ ম্যাম, আমি স্যারের ফোন নাম্বার রাখছি, আপনারা হইতেছে যে আমরা এখানে চা খাইতেও আসি, বা গাছ থাকলে এখান থেকে নিয়ে নিলাম, সবসময় একটা দুইটা তিনটা করে। আরেকটা আনকমন গাছ আছে, এটা হচ্ছে ধান নিলে এটা হচ্ছে যে এতে রাখতে পারবেন, ঘরের কোনো বারান্দায় রাখতে পারবেন। ধান নিলে এটা হচ্ছে যে ধানের শীষের মতো। এটা হ্যাঁ এটা আনকমন। এটা হচ্ছে ইউনিভার্সিটির দুজন স্যারে আসে কালকে নিতে গেছে, বলছে যে এগুলো কাজের কাছে না। কত যেন বললেন দাম? 100 টাকা। 100 টাকা। সবগুলাই তো রিজনেবল প্রায়। হ্যাঁ মানে কোনো গাছের দাম এখানে 100 টাকার বেশি আমরা এটাতে রাখেন। সেটাই, ঠিক আছে। এখন আমাদের বড় হয়ে গেছে বাড়িতে, মানে বড়টা ইউনিভার্সিটি থেকে নিয়ে নিয়েছি। পাতা বড়, হ্যাঁ ওইটা অনেকটা বড় হয়। ওটা ফুলও দিচ্ছে, কিন্তু এইটা নাই আমাদের, এই ছোটটা নাই। রঙন গাছের আপনারা কাটিং নিজেরাই তৈরি করতে পারবেন। হ্যাঁ এটা বড় হইলে এটা লাগাবো, এটা বড় করাবো, মানে বেড়াই সুন্দর হয়ে যাবে। আপনারা তো স্যার গাছ লাগে, আপনারা তো জানেন জৈব সার। এটা পিঙ্ক কালারের, এটা কি লাল হবে নাকি? না আমাদের কাছে লাল নাই ম্যাম, আপাতত এটা পিঙ্কই না? হ্যাঁ পিঙ্ক কালার। এটা ভালো হইলো, ওইটা লাল এটা পিঙ্ক। গাছ কিনলাম আজকে, ছোট রঙ। ম্যাম এই যে এটা হচ্ছে গন্ধরাজ। এটার পাতাটা এমন মানে নর্মাল গন্ধরাজের পাতা সবুজ হয়, এটার একাতে হইতেছে পাতাটা এমন হবে, আর হচ্ছে গন্ধরাজ ফুল। এটা মানে কত দাম এটা? বুঝছেন ম্যাম, আমাদের একটু সময় লাগছে। আমার গাছটা ম্যাম এখানে আনা পর্যন্ত 120 টাকা খরচ গেছে। এখন আমি বলে দিলাম এখন আপনারা হচ্ছে একটু যাই দেন। বাগান গাছ দিতে ভালো লাগে, কারণ তার গাছ যত্ন করে। এটা ম্যাম এটার কারো কাছে নাই। আমি এটা বললাম আমার এখান পর্যন্ত আমার 120 টাকা খরচ গেছে। আপনি এখন এটা যাই দেন, আমি মাত্র দেবো। কারণ আপনাদের কাছে গাছটা গেলে গাছটা ভালো থাকে, সেখানে সবাই নেওয়া থাকে যত্ন করতে পারে না। তাহলে দিয়ে দেয় 120 টাকায়। 120 টাকায় তো আমার আসলটা, মানে আমি এখানে আসছি না, পরিশ্রম।
পুঁইশাক লাগানো হয়েছে, পুঁইশাক লাগানো হয়েছে। লাউয়ের পাতা নিচের গুলা কেটে দেওয়া হয়েছে। এই যে লাউ গাছ, ড্রাগন ধীরে ধীরে বাড়ছে। এইটা কেন যেন মারা গেল জানি না, আবার দিয়ে দিচ্ছি। দেওয়া হলো ড্রাগন। ড্রাগন ফল এখানে বাড়ছে। দেখা যাক লিচু, এখানে একটা কাঁঠাল, এটা সরানো লাগবে, ওইগুলো সরাবো আজকে। লাউ, 12 মাসি ঢেঁড়স। আজকে এই শিম গাছগুলোকে সুন্দর চালে উঠানোর ব্যবস্থা করে দিয়েছে, একটু জঙ্গল টঙ্গল দিয়ে দিয়েছে। বাউ, ও সাগর কলা, আচ্ছা। বাউ ব্যাগ, ये मैट्रेस को तो अनगिजत गया तो ना मानो ना ये बैग अंचर अच्छा गाना बना हाँ चे हंडल गुंडल ये जी ये बस्ता रखा देना जो ना के बैग नम्मा तो हाँ के रंग और ना जो नकी Takla bag doang nak kerja bosta orang itu dongan, sirak. Oh sudah naik. Ada hoyau Honda julai na to, kakarino. Rakka bag nang no gitu. Oh hoyau. Berapa? Hari. Hah? Hari. बोतले ठेगा मागो गुमक बोतल को राफ्रे नागनी हो जे चारा उठाई जाओ रापलांगे चारा उठाई जाओ तले इको तो नुंग जाओ मैं क्यों खरा और बिपिन को जो बोले फल लगाना बोतल जनी दूध को तो मछली में तो बक्कोना दाल फलो मछली 동카나 제가 가만 놓고나 맞아.
ঠিক আছে তাহলে জমা মাঙাবে Ai bajak sok bajak arek dia nak arek. দেখো আমার চুল কেমন লাগছে মনের ইচ্ছা পূর্ণ করে আসছে তাহলে ঠিক আর একদম মনের ইচ্ছা তো হয় না যেমন আমার ওদিকে তো আজ এদিকে আমার ওদিকে তো পুরোখানি খুব আরেকজন রাত্রি বাজক কেটা সারে কেটে এখন রিগ্রেট হচ্ছে আমার লম্বা চুলকে মিস করছি আমি আরো রাত নেই দিকে